আমাদের জমিনে আমরা 1 2 3 না একটা না 17 বছর ছাড় দিয়েছি, আর কোনো ছাড়ে বাংলার মাটিতে দেওয়া হবে না। ওই পেতাত্তারা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, নবী হে 9 বছর ছাড় দিয়েছেন, আর ছাড় দেবেন না। এইবার আপনি কাফেরদের পরে যেমন আপনি কঠোর, তেমনি মুনাফিকের বিরুদ্ধে কঠোর হয়ে যান। কথা ক্লিয়ার? ছাড় আল্লাহ রসুল কয় বছর দিয়েছিলেন? আমরা কয় বছর দিছি? 16-17 বছর দিচ্ছি। আর কোন ছাড় হবে? সমানে মায়ের একসাথে না আলাদা আলাদা? মায়ের একসাথে না আলাদা? মুনাফিকের বড় যে মায়ের, কাফেরের বড় সেই মায়ের। তিনি চাইছেন যে আমরা রাজত্ব করব, আল্লাহর হুকুমাতে পৃথিবীতে চালু রাখতে দেব না। এরকম পেতাত্তা আছে না নাই? টুপি আছে, লম্বা দাড়ি আছে, হাফেজ আছে, মাওলানাও আছে, তারপরে একামাতে দিন বিশ্বাস করে না এমন মুনাফিক আছে না নাই? এমন মুফতি আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় যুদ্ধ কৌশলী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো হে, আমরা সংখ্যায় আসছি 40,000, কিন্তু প্রতি 10 জনের জন্য একটা করে চুলা বানাবা। 10 জনের একটা চুলো দিয়ে কিন্তু 40, 50, 60, 70 জনেরও রান্না করা যায়, যায় না? এক চুলায় রুটি বানানো যায়। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? চুলা হবে কয়টা? প্রতি 10 জনে একটা, তাইলে 4,000। মরুভূমির মধ্যে যদি এরকম 4,000 চুলা জ্বালায় দেয়, পুরো লাল হয়ে গেল না মরুভূমি? বুঝেন না খেলা? এখন ওরা তো আগে গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দা পাঠায় খুঁজতে, আগে তো একটা কড়া মার খাইছে, ওই মার খেয়ে তো শক্ত। এইবার কয় লাখ? 3 লাখ। তারপরেও একটা ভয়ভীতি আছে ওদের ভিতরে। ওই গোয়েন্দার আগের থেকে এসে দূর থেকে উকি মেরে এসে দেখে যে চারোদিকে শুধু আগুন আর আগুন। 4,000 চুল আপনি কি মনে করেন? বাস। আর বাথরুমও বানাইছে কায়দা করে, বেশি করে। তাইলে এই পরিমাণ রান্নার, এই পরিমাণে পায়খানার যদি জায়গায় এই পরিমাণে, তাই লোক কত? লোক কত? ওদের মধ্যে দেমাগেই আসতেছে না লোক কত। একটা টেনশনে পড়ে গেল। গোয়েন্দা বিভাগের লোকের একটা পরামর্শ করলো, তাইলে মন্ত্রীর কি জানা, তাহলে আরো একটু পর্যালোচনা করার দরকার, লোক সংখ্যা কিভাবে বের করা যায়। এখন ওয়েট করতে করতে ফজরের সময় সবাই তো মেসাক নিয়ে বেরোইছে, এবার সমানে। এখন ওরা কয় কি ব্যাপার, লোক সংখ্যা যে বেশি হয়েছে তা তো চুলো দেখেই ঠিক পাইছি, কিন্তু দাঁতে শান দিচ্ছে কেন? উপদে ঘষে না? এখন এই কি ব্যাপার, লক্ষণ তো সুবিধা লাগতেছে না, লক্ষণটা কি? এরা দাঁতে শান দিচ্ছে কেন, দাঁত ধারাচ্ছে কেন? এই মোটামুটি ওরা একটা ভয় পেয়ে গেল। বাদশা মহাশয়, কি হয়েছে? লোক সংখ্যা অনেক বুঝলাম, কিন্তু দেখলাম যে দাঁতে শান দিচ্ছে। বাদশা মহাসভায় লক্ষণ ভালো না। আগের বার মুতার যুদ্ধে কড়াটা মাইর খেয়ে আসছি, এইবার বোধহয় ওরা আমাদেরকে প্রথমে তরবারি দিয়ে কাটবে, কাটার পরে ওদের রাগ তো শোধ হবে না, এই কারণে ওরা আমাদেরকে ওই দাঁত দিয়ে চাবায় চাবায় দিয়ে ওদের রাগ মিটাবে। লক্ষণ বেশি ভালো থাকে না। তাইলে ভিক্ষার দরকার নেই। কি কি আছে না বলেন? দরকার নেই কুকুর ঠেকা। বাদশা বলল দরকার নেই, দরকার নেই, যুদ্ধে যাব না। কারণ হচ্ছে এরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্ত থেকে আসার আগে মুনাফিকের এক গোষ্ঠী ওখানে বসে আছে, তারা ফুলের মালা রেডি করে বসে আছে, ফুলের মালা সাজাইছে। ওদিকে তারা একটা মসজিদ বানাইছে, মসজিদের দেওয়ার ওখানে তারা চিন্তা করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোক তাবুক যুদ্ধে গিয়েছিল একজনও ফিরে আসবে না, সুতরাং নবী মুহাম্মদকে সরাই দিয়ে এখানে আব্দুল্লাহ ইবনে উবাইকে রাষ্ট্রপ্রধান বানিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তার মানে বোঝা গেল এক শ্রেণীর মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান মানতে চায়নি।
বর্তমান সময়েও এক শ্রেণীর মানুষ আছে, নামের আগে মুসলিম আছে, কিন্তু তারাও চায় না কোরআনের শাসন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝতেছেন মিল আছে। এরা মোটে মালা টালা কিনে রেডি, কারণ একজন কয়জনের বিরুদ্ধে লড়া লাগবে? 33 জন। 3 লক্ষ লোকের সাথে 40,000 লোক পারে। এদিকে ওরা মসজিদের জেরা রেডি। চিন্তা করেন, দুশ্মনেরা মসজিদ বানাইছে, সেই জায়গায় তারা শাসন ব্যবস্থা করবে, তাও নবীকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বীরের বেশে ফিরলেন, ওরা ভেবেছিল তারা পরাজিত হয়ে আসবে অথবা তারা সবাই নির্মূল হয়ে যাবে। যখন দেখলেন বীরের বেশে এসেছে, তখন ওদের মন খারাপ নাকি বেজার না? কি ব্যাপার, ভাবলাম কি তার হলো কি। এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছিলেন, তিনি ভাবলেন যে এই অলি গলি দিয়ে, এই পাশ দিয়ে, এই আঁকাবাঁকা পথ দিয়ে, এই পাহাড়ের এই পাদদেশ থেকে আমরা যাব। কিন্তু তখন ওই যে কয়জন মুনাফিক তার সাথে ছিল, তারা তো দীর্ঘ প্ল্যান করে দেখে যে যুদ্ধ বাঁধলো না, তাকে হত্যাও করা গেল না, এইবার কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল যে এই যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন হেঁটে যাবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেলা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলে। এই সংবাদ, মনের সংবাদ আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি এই পথে যাবেন না, আপনাকে মারার ষড়যন্ত্র চলছে, আপনি পথ ঘুরিয়ে অন্য পথে চলে যান। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ঘুরাই দিয়ে এরপরে চলে আসলেন। আসার পরে তিনি ডিক্লার দিলেন কারা কারা যাওনি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবুক যুদ্ধ বড় একটা ট্র্যাজেডি, এইখানে এমন কোনো ব্যক্তি নাই যে সে যেতে পারবে না, এমন কোনো অনুমতি নেই, সবাই যাওয়া লাগবে। তাইলে তোমরা কেন যাওনি? অভিযোগ দিলেন কারা কারা যাওনি, কেন যাওনি, তোমাদের জরুরত পেশ করো। কে কে যায়নি, কি কারণে যায়নি, সেই সংবাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন কে? ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম। 11 নম্বর পারায় আল্লাহ তাআলা বললেন, ওরা যারা তাদের জরুরত পেশ করবে, মনে করবেন প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকজন কি এসে বলতেছে আমার পেটে ব্যথা, আমার মাথা জ্বালা, আমার ধান পেকেছিল, আমার খেজুর পেকেছিল, এক একটা অজুহাত দিয়ে যে যখন অজুহাত দেয় সমস্ত খবর জানেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে যাও যাও যাও। 3 জন সাহাবী তারা এসে বললেন, নবী হে, কোনো অজুহাত নেই, কোনো কিছু নেই, আমরা যেতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কয়জনে বললেন? 3 জন বললেন যে না না, আমাদের কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই, আমরা আপনার কাছে মাপ চাই। আল্লাহ রাসূল এই 3 জনকে ধরলেন। তারা হচ্ছে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া আর রাবি ইবনে নাম মনে নাই, রাবি ইবনে বারা নাকি এরকম, যাক এই 3 জন বললেন যে আর আমাদের কোনো অভিযোগ নেই, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই 3 জনের ব্যাপারে এই আমার আলোচনা। কথা বুঝতে পেরেছেন? এই 3 জন লোক মুনাফিক না। আগে যারা কথা বলেছে তারা কি? এই 3 জন মুনাফিক না, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদেরকে তাদের ঈমান মুলতবি ঘোষণা করা হলো। নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব বিন মালিকের সাথে তোমরা কেউ কথা বলো না, যদি সালাম দেয় সালামের উত্তর দিবা না, তোমরা তাকে সালাম দিবে না, সামাজিকভাবে পারিবারিকভাবে এই 3 জনকে তোমরা বয়কট করে দাও। 3 জনকে সামাজিকভাবে বয়কট করে দেওয়া হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদের সাথে কেউ কথা বলবে না।
প্রশ্ন হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন কায়েমের আন্দোলন করেছেন, তিনি কি নিজে করেছেন না তার সঙ্গে তার সাহাবীরা ছিল? তার মানে বোঝা গেল এই তিনজন সাহাবী সহ আরো সাহাবী যারা ছিল তারাও তো বিভিন্ন সময় যুদ্ধে অংশগ্রহণ করেছে, মাত্র এক যুদ্ধে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারে না, এই জন্য তাদের ঈমান মুলতবি হয়ে গেছে। তার মানে বোঝা গেল সব কিছুতে ছাড় আছে। ওই যে আল্লাহ তাআলা বলেছে এক বিষয় ইখতিলাফ করা যাবে না, তার মানে দিন কায়েমের আন্দোলনে তোমরা যদি গড়িমিশি করো তোমাদের অবস্থা এরকম হবে। তার মধ্যে হেলাল ইবনে উমাইয়া কিন্তু বদরি সাহাবী ছিল। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদের যা খুশি করো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সেই সাহাবী হেলাল ইবনে উমাইয়া, অথচ তার ব্যাপারে সমস্ত সামাজিক সব কিছু থেকে আল্লাহ তাআলা কি করলেন? বয়কট করে দিলেন। আমরা আমাদের সন্তান, এই দেখেন আমার ছেলে বারবার মনে পড়ে কি পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের, অনেক সাহাবীদের তিনি নাম জানতেন, মুখস্থ রাখতেন, সালাম ফিরে তাদের দিকে তাকাতেন, একজন যদি অ্যাবসেন্ট থাকতেন তার কথা জিজ্ঞাসা করতেন। তাবুক যুদ্ধে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন, হে আমার কাব বিন মালিক কোথায়? কাব বিন মালিক কি আসে নাই? কোন কোন সাহাবী বলে উঠলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাব বিন মালিক বোধহয় মুনাফিক হয়ে গেছে, সে আসে নাই। বারবার আফসোস করতেছিলেন। এরপরে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বললেন, এতদিন ছাড় দিয়েছেন আর ছাড় দেওয়া যাবে, ছাড় দেওয়া যাবে। এ মুনাফিকের গোষ্ঠীর আপনি 1 2 3 নয়, একটা না 9 বছর ছাড় দিয়েছেন। কয় বছর? কম না বেশি? 9 বছর কি একেবারে কম? 9 বছর ছাড় দিয়েছেন, তারপরেও তাদের ভুল ওরা বুঝতে পারে নাই। এইবার আর কোনো ছাড় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জমিনে আমরা 1 2 3 না, একটা না 17 বছর ছাড় দিয়েছি, আর কোনো ছাড়ে বাংলার মাটিতে দেওয়া হবে না। ওই পেতাত্তারা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, নবী হে 9 বছর ছাড় দিয়েছেন আর ছাড় দেবেন না। এইবার আপনি কাফেরদের পরে যেমন আপনি কঠোর, তেমনি মুনাফিকের বিরুদ্ধে কঠোর হয়ে যান। কথা ক্লিয়ার? ছাড় আল্লাহ রাসূল কয় বছর দিয়েছিলেন? আমরা কয় বছর দিছি? 16 17 দিচ্ছি। আর কোন ছাড় হবে? সমানে মার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে যেভাবে আপনি জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফের আর মুনাফিকদের এখন আর আলাদা করে দেখা যাবে না। কাফের আর মুনাফিকদেরকে একসাথে আপনার দমন করে দিতে হবে। কথা ক্লিয়ার? কাফের রে আলাদা আর মুনাফিক রে আলাদা না একসাথে? মায়ের একসাথে না আলাদা আলাদা? মায়ের একসাথে না আলাদা? মুনাফিকের বড় যে মায়ের, কাফেরের বড় সেই মায়ের। আল্লাহ তাআলা বললেন, মুনাফিক আর কাফেরদেরকে একসাথে মারেন। বহুত ছাড় দিয়েছেন, ওরা ছাড়ে, ওরা মানে নাই। ওরা আপনাকে হত্যা করে, আপনার বিরুদ্ধে আপনাকে হত্যা করে ওরা রাষ্ট্র ক্ষমতা করতে চায়। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন, তার পিছনে যিনি দাঁড়িয়েছেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একেবারে বড় টুপি, এই পর্যন্ত পাঞ্জাবি, একেবারে হাতে একদম পুরো বেড়ি টেড়ি সব আছে, কিন্তু তিনি কি ছিলেন? তিনি চাইছেন যে আমরা রাজত্ব করব, আল্লাহর হুকুমাতে পৃথিবীতে চালু রাখতে দেব না। এরকম পেতাত্তা আছে না নাই? টুপি আছে, লম্বা দাড়ি আছে, হাফেজ আছে, মাওলানাও আছে, তারপরে একামাতে দিন বিশ্বাস করে না এমন মুনাফিক আছে না নাই? এমন মুফতি আছে না নাই? তাদের স্লোগান আলাদা। আল্লাহ তাআলা বললেন, এখন হবে কাফেরদের বিরুদ্ধে আর আপনাদের